সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি ভীষণ স্বাদের আইটেম করে দেখাবো। তা হচ্ছে বেসনে ডুবানো ফিশ ফ্রাই। এটা অ্যাপিটাইজার হিসেবেও পরিবেশন করতে পারেন অথবা মেইন ডিশের সাথেও এটা পরিবেশন করতে পারবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। এই আইটেমটা আমার প্রায়ই বানাতে হয় আমার বাচ্চাদের জন্যে, এবং মেহমানদারিতেও আমি এটা নাস্তা হিসাবে পরিবেশন করি। আশা করছি আপনাদেরও এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা তৈরি করেছি। প্রথমে আমি এই বলটার মধ্যে বেসনটা গুলে নেব। এরকম একটা চালনিতে সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া, বেকিং সোডা আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। এইভাবে চেলে নেওয়ার পরে যদি আমরা ব্যাটারটা গুলি তাহলে কোনো রকমে দলা বাঁধবে না এবং ব্যাটারটাও খুব স্মুথলি হবে। এবার এর সাথে মেশাবো লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, কালো জিরা 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, আর খাবারটাকে আরও সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলার গুঁড়া। চাট মশলার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তারপরও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। বেশি পানি একবারে দেওয়া যাবে না, তাহলে দলা বেঁধে যেতে পারে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি এখানে পাঙ্গাস মাছের ফ্রোজেন ফিলেট নিয়েছি। আপনারা চাইলে সিফুড দিয়েও করতে পারেন, আবার যে কোনো বড় মাছের এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিতে পারেন। পাঙ্গাস মাছ যে এত টেস্ট আমি এটা আগে জানতাম না। আমি যখন ফার্স্ট খাই তারপর থেকে এই পাঙ্গাস মাছই খাচ্ছি, কারণ খুবই টেস্টি একটা মাছ। এখন এটা কতটুকু পিস বড় করবেন সেটা আপনাদের আমি এটুকু করব, মিডিয়াম সাইজের। পিসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি এখান থেকে একটা পিস বের করে ফেলি, এটাতে চিকন তো, তারপর এগুলো আগে এটুকু পিস করতেছি। এবার যেটা করতে হবে, টিস্যু বা পাতলা কাপড় দিয়ে মাছের গায়ে যে অতিরিক্ত পানিটা আছে সেটাকে চেপে চেপে মুছে নিতে হবে। এর ফলে মাছের গায়ে ব্যাটারটা ভালো করে বসবে আর তেলে ছাড়ার পরেও তেলটা ছিটে বাহিরে আসবে না। এবার ডুবো তেলে ফ্রাই করব মাছগুলোকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এদিকে তেলটা গরম হতে থাক আর আমি এখানে ব্যাটারটাকে নেড়ে চেড়ে মাছের পিসগুলোকে ডুবিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এক পিঠ বাদামি কালার হলেই আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। আর এই সময় কিন্তু চুলার আগুনটা মিডিয়াম আঁচে থাকবে। প্রথমে তেলটা বসানোর পরে একটু হাই হিটেই থাকবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আগুনটা মিডিয়াম করে দেব। উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে সুন্দর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর এইভাবে ভাজতে ভাজতে দেখবেন মাছগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এরপর ভাজা হয়ে যাওয়ার পরে তেল থেকে ছেঁকে নিয়ে কিচেন টিস্যু অথবা তেল শুষে নিতে পারে এরকম কিছুতে উঠিয়ে নিতে হবে। এইভাবেই আমি বাকি সবগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে আর টিস্যুটাও তেলটা শুষে নিয়েছে। এবার আমি সার্ভিং ডিশে তুলে নেব।
আর উপরে একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে, কারণ সাথে বিট লবণ আছে, ধনিয়া জিরার গুঁড়া আছে, তাই খেতেও খুব ভালো লাগবে। দেখুন উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা জুসি। অসম্ভব মজার এই ফিশ ফ্রাইটা, আপনারা অবশ্যই করে খাবেন। তবে আমি বলবো, যদি হুবহু এরকম টেস্ট পেতে চান তাহলে পাঙ্গাস মাছের ফিলেটটা দিয়ে করার চেষ্টা করবেন। খুবই স্বাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।